ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। তো তোমাদের জন্য আজকের আমাদের সেকেন্ড ক্লাস আর্মি অগ্নিবীরদের জন্য আজকে সেকেন্ড ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আমাদের অঙ্কের সম্পূর্ণ বাংলা এবং সম্পূর্ণ ফ্রি ক্লাস। কোনো রকম পেড ব্যাচের আলোচনাই হবে না এখানে। জাস্ট আমরা টুকি টুকি করে ছোট ছোট পায়ে এগোবো এবং আমরা মে মাসের মধ্যেই পুরো সিলেবাসটা শেষ করার টার্গেট একটা নিয়েছি। আশা করি সম্পূর্ণ সিলেবাসটাই আমাদের শেষ হয়ে যাবে। তো যারা যারা ভিডিওটা দেখছো খুব ভালো রেসপন্স করছো, আমি যেগুলো দিচ্ছি সেগুলো হোমওয়ার্ক করছো এবং অ্যান্সার দিচ্ছ কমেন্টের মাধ্যমে, তো খুব ভালো লাগছে। বাট একটা কথা তোমাদেরকে বলি যে আমাদের আর্মি অ্যাসপিরেন্ট, তাই তো তোমরা সব আর্মিতে যাবে, তো তোমাদের জন্য কিরণ স্যার বাংলাতে ক্লাস নিয়ে আসলো, তোমাদের জন্য এত কষ্ট করছে, এত ভালো ভালো ক্লাস দিচ্ছে, সেইখানে তোমরা একটু মানে ভিডিওটাকে একটু ছোট্ট করে ভাইরাল করতে পারছো না? এটা সবাইকে শেয়ার করতে হচ্ছে না, বিভিন্ন গ্রুপে যারা জানে না। বেশি হিংসা করো না, আবার হিংসা করে আবার দিব না তাহলে জেনে যাবে, এরকম করো না। আবার ভিডিও দেবে, যে যত বেশি দিবে তত বেশি নিজেও শিখতে পারবে, তাই না? তো অবশ্যই অবশ্যই সবাইকে আমি রিকোয়েস্ট করবো, দেখো ভিডিও চলাকালীন পড়াতে যেই শুরু করবো আমি আর কোনো রকম কথা বলবো না যে হ্যাঁ সাবস্ক্রাইব করো বা এই করো এই করো, কোনো রকম আমার দেখতে পাবে না। তো প্রথমে আমি বলে দিই যে ভালো লাগলে একটুখানি লাইক করবে, একটা কমেন্ট করবে, এবং তার সাথে সাথে খুবই যদি ভালো লাগে যে না এখানে শিখতে পারছি কিছু, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে নিয়েছো তারা অবশ্যই অবশ্যই বিভিন্ন গ্রুপে, আর্মির যত গ্রুপ আছে তোমাদের সেই গ্রুপে কিন্তু ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে ফেলো, ঠিক আছে? তো চলো, আজ কালকে আমরা কি পড়েছিলাম, আর এইখানে একটা কথাই জাস্ট তোমাদেরকে বলে দিই যে কি দেখো, আমি যেটা পড়াবো সেটা যদি তুমি খাতায় নোট করতে পারো, তুমি একবারে না হলে দুবারে দেখো, কিন্তু খাতাতে তুমি যদি নোট করে না লেখো বা নোট না করো যে কি হ্যাঁ আমি কি পড়ছি বা কি না পড়ছি, তাহলে কিন্তু মানে পাস করার কোনো গল্পই নেই, সত্যি কথা বলছি। আর এটা কিন্তু মানে বলাই যেতে পারে যে 50% ছেলে করবে না, আর 50% আশা করি যে করবে। আর যারা 50% করবে, নোট করবে, তারাই কিন্তু এখানে একটা পোস্ট পেয়ে যাবে। তো আমি রিকোয়েস্ট করছি সবাইকেই 50% না, যাতে এটা 100%ই হয়, খাতাতে নোট করবে, তাহলে কিন্তু চাকরিটা একদম নিশ্চিত হয়ে যাবে। আর আমার ক্লাস থেকে তোমরা 15টাতে আশা করি 15টাই কোশ্চেন পাবে। আমি ধরে নিচ্ছি কি একটা হয়তো কোনো রকম কিছু হতে পারে, বাট কোনো রকমভাবে আমি আজ এমন করে ভিডিও দেবো আশা করি সেই একটাও কিছু হবে না, তুমি 15টাতে 15টাই অঙ্ক পাবে যেভাবে আমি পড়াবো। তো আমরা গতকালকে যে ক্লাসে দিয়েছিলাম সেখানে আমরা প্রথমে পড়েছিলাম যে স্বাভাবিক সংখ্যা কোন হলো 1 2 3 4 করে এইভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। অখণ্ড সংখ্যা কি ছিল, 0 থেকে 1 2 3 4 করে অসীম পর্যন্ত চলতে থাকবে। পূর্ণ সংখ্যা কি ছিল, পূর্ণ সংখ্যা 0 থেকে আমাদের 1 2 3 করে প্লাসের দিকে, আর -1 -2 করে আমাদের নেগেটিভের দিকে চলতে থাকবে। তারপরে বলেছিলাম যে মূলদ সংখ্যা হচ্ছে যেসব সংখ্যাগুলোকে p/q আকারে লিখতে পারি, এবং p এবং qটা হবে কিরকম, আমাদের পূর্ণ সংখ্যা, আর qটা হবে নট ইকুয়াল টু 0। এবং তারপরে আমরা পড়েছিলাম যে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা কাকে বলে, এবং আমরা আজকে যেটা পড়বো পরস্পর মৌলিক সংখ্যা, যমজ মৌলিক সংখ্যা, আমরা কিছু সূত্র শিখবো যেটা স্বাভাবিক সংখ্যা, তোমাদের কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তো আজকের এই হবে ক্লাস, দুর্দান্ত ক্লাস হবে, ধামাকা ক্লাস হবে, কোনো রকম এক জায়গাতে স্কিপ করবে না। আর সবাইকে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিও দেখবে। তো মূলদ সংখ্যা কাকে বলে ইসলাম, মৌলিক সংখ্যা কাকে বলে ইসলাম, যেসব সংখ্যাগুলোর কেবলমাত্র দুটি উৎপাদক থাকে তাদের বলবো মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা, যেসব সংখ্যার কেবলমাত্র তিনটি বা তার বেশি যদি উৎপাদক থাকে তখন তাকে বলবো যৌগিক সংখ্যা। বোঝা গেছে? তো আজকে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে যে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে। খুব ইম্পর্টেন্ট, প্রচুর তোমাদের কিন্তু প্রশ্ন আসে, পরস্পর মৌলিক সংখ্যা এটা কাকে বলে, দুর্দান্ত একটা হচ্ছে কনসেপ্ট, পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে। দেখো পরস্পর মৌলিক সংখ্যা এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এর উপরে কোশ্চেন আসে। দেখো ভালো করে দেখো, আমরা বলতে পারি দেখো 2 3 5 এরকম করে ডট করে অনেক মৌলিক সংখ্যা আছে, ঠিক আছে? এখানে একটা প্রশ্ন তোমাদের আসতে পারে, আমি এখানে মনে পড়ে গেল যে 1 থেকে 50-এর মধ্যে আমাদের 15টা মৌলিক সংখ্যা, এবং 1 থেকে 100-র মধ্যে আমাদের 25টা মৌলিক সংখ্যা আছে। এগুলো একটু নোট করে নিবে, হ্যাঁ, চলে আসতে পারে পরীক্ষায়। 1 থেকে 50-এর ভিতরে আছে 15টা, এবং 1 থেকে 100-র মধ্যে আছে কতটা, 25টা মৌলিক সংখ্যা আছে। তোমাদেরকে আমি বলছি যে 1 থেকে 1000-এর ভিতরে কতগুলো মৌলিক সংখ্যা আছে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? না পারলে আমি পরবর্তী ক্লাসে তোমাদের জানিয়ে দেবো। এটা একটা কমেন্ট করবে যে 1 থেকে 1000-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে। আর একজন একটা মৌলিক সংখ্যা লিখতে দিয়েছিলাম, একও ভুল করে লিখে দিয়েছিল। না, এক মৌলিক সংখ্যা নয়, এক হচ্ছে আমাদের মৌলিক নয়, যৌগিক নয়, মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? দেখো তাহলে আমরা কি বললাম, এগুলো সব পড়ে নিয়েছিলাম। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে কি পরস্পর মৌলিক সংখ্যা কি জিনিস। দেখো পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে, আমরা যদি দেখো এরকম লিখে দিই যে কি 4 আর একটা 9 নিলাম, ঠিক আছে? আমরা নিলাম 2 3,
আমরা নিলাম জোড়া জোড়া নিচ্ছি, ঠিক আছে। আমরা নিচ্ছি ধরো 5 6, আমরা নিচ্ছি ধরো নাও যে কি 9 আর একটা নিয়ে নিলাম যে কি 15। ভালো করে বুঝো, ভালো করে বুঝবে ব্যাপারগুলো। দেখো এগুলোর মধ্যে এগুলোকেই বলছে, এখানেই আছে যে পরস্পর মৌলিক সংখ্যা কোনটা আর কোনটা পরস্পর মৌলিক সংখ্যা নয়। দেখো আমি এই যে 9 এবং 4 যেটা আছে এই সংখ্যা দুটোকে একসঙ্গে কি এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কি ভাগ করা যাবে? ভালো করে বুঝো, এক ছাড়া আমি যদি এটাকে 2 দ্বারা ভাগ করি তাহলে যাবে, কিন্তু 9কে যাবে না। আবার 9কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 4কে যাবে না। তার মানে আমি দেখতে পাচ্ছি যে 4 এবং 9কে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। যখনই আমি এইরকম সংখ্যা দ্বয় পাবো তখনই তাদেরকে বলবো পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। এটা দেখো যখনই কোনো সংখ্যাতে একটা মৌলিক সংখ্যা থেকে যাবে, ঠিক আছে, ভালো করে বোঝো। আমাদের দেখো এখানে একটা মৌলিক সংখ্যা আছে, তার সাথে আরেকটা মৌলিক সংখ্যা আছে। দুটো মৌলিক সংখ্যা যখনই থেকে যাবে তখন অবশ্যই সবসময় তারা পরস্পর মৌলিক সংখ্যাই হবে। দেখো পরস্পর মৌলিক সংখ্যা কেন হবে না? দেখো কারণ এটাকে এই দুটোকে একসঙ্গে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবেই না, ইম্পসিবল, ভাগ যাওয়ার কথা বলছি। কিন্তু এইখানে দেখো এই যে একটা আমি উদাহরণ নিয়েছি যেটা 9 আর 15, 9 আর 15কে আমাকে বলো যে কি এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কি ভাগ করা যাবে দুটোকেই? আমি বলবো যে হ্যাঁ যাবে। এটাকেও 3 দ্বারা ভাগ করা যাবে, এটাকেও 3 দ্বারা ভাগ করা যাবে। তো এইটা পরস্পর মৌলিক সংখ্যা না, এটা হবে না, ভালো করে বোঝো। কিন্তু এইখানে চলে এসো, দেখো আমি বলছি 5 আর 6, এটা কি পরস্পর মৌলিক সংখ্যা? আমি বলবো যে হ্যাঁ পরস্পর মৌলিক সংখ্যা। কারণ 5 ও 6কে আমি কোনো এমন একটা সংখ্যা নেই যেটা দুটোকে একসঙ্গে ভাগ করতে পারবে এক ছাড়া। একই একমাত্র আছে যেটা এটাকেও ভাগ করতে পারবে, যেটা এটাকেও ভাগ করতে পারবে। তাহলে আমরা যখনই এই রকম সংখ্যাগুলোকে পাবো তখনই সেই সব সংখ্যাগুলোকে আমরা বলবো পরস্পর মৌলিক সংখ্যা। আশা করি পরস্পর মৌলিক সংখ্যাতে তোমাদের কোনো ডাউট নেই। এইখানে আমি দুটো দিচ্ছি, সেটা তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে যে কোনটা পরস্পর মৌলিক সংখ্যা কি পরস্পর মৌলিক সংখ্যা নয়। আমি একটা দিলাম যে 16 আর 15, এটা পরস্পর মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা নয়, সেটা জানাবে কমেন্টের মাধ্যমে। আর একটা দিচ্ছি আমি যে কি 10 আর একটা হচ্ছে 25, এটা পরস্পর মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা নয়, সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। এটা একটা প্রশ্ন দিলাম আর এটা একটা প্রশ্ন দিলাম, বোঝা গেছে? তো এগুলো প্রশ্ন আসে তোমাদের, প্রশ্ন না আসলে এর দিয়ে তৈরি করা হবে প্রশ্ন। আর তোমরা যদি কনসেপ্ট না ক্লিয়ার থাকে তাহলে তখন কিন্তু পারবে না, অথচ সহজ কোশ্চেন হবে, ঠিক আছে? তো কমেন্টে অ্যান্সার দিবে, যেগুলো আমরা কমেন্টে অ্যান্সার দেওয়ার কথা বলছি অনেকে কমেন্টে অ্যান্সার দিচ্ছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগছে যে হ্যাঁ তোমরা ক্লাসের মধ্যে আছো, ঠিক আছে? এইবার আসে দেখো, এইবার দেখো আমাদের যেটা আছে দ্বিতীয়, সেটা হচ্ছে যমজ মৌলিক সংখ্যা। যমজ মৌলিক সংখ্যা বা চলো যমজ মৌলিক সংখ্যা এখান থেকে লিখে দিলাম, ঠিক আছে? যমজ মৌলিক সংখ্যা বা এটাকে বলছে টুইন প্রাইম নাম্বার। টুইন প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা মানে প্রাইম নাম্বার। তো এখানে বলছে যে কি যমজ মৌলিক সংখ্যা মানে হচ্ছে টুইন প্রাইম নাম্বার। দেখো মৌলিক সংখ্যাগুলো আমরা কিরকম পেয়েছিলাম, দেখো 2 3 5 7 11, একজন লিখেছিল যে 9 লিখে দিয়েছিল ভুল করে, 9টা হবে না, ঠিক আছে? তারপর আমি 13 লিখি, তারপর দেখো 17 পাবো, 19 পাবো, তারপরে কত পাবো 23 পাবো, 29 পাবো, এরকম করে ডট ডট করে অসীম পর্যন্ত চলতে থাকবে। তো এবার এইখানে একটু লক্ষ্য করবে যে আমরা যমজ মৌলিক সংখ্যা কাদেরকে বলবো, ঠিক আছে? দেখো যমজ মৌলিক সংখ্যার ক্ষেত্রে দেখো আমি কি ভালো করে লক্ষ্য করছি, কি করছি লক্ষ্য করো। দেখো এই যে দুটো মৌলিক সংখ্যা তাদের মধ্যে গ্যাপ কত? গ্যাপ মানে হচ্ছে দুজনের পার্থক্য বলা যেতে পারে, বড় থেকে ছোট বিয়োগ করলে যেটা পাই সেটাকে বলে পার্থক্য, ঠিক আছে, বা অন্তরফল, ঠিক আছে? তাহলে দেখো এই দুটোর মধ্যে অন্তর কত? 1 আছে। এ দুটোর মধ্যে অন্তর কত? 2। এ দুটোর মধ্যে অন্তর কত? 2। এ দুটোর মধ্যে অন্তর কত? 4। এ দুটোর মধ্যে কত? এ দুটোর মধ্যেও 4, সরি এটা হবে 2। দেখো এটার মধ্যে কত? 4। এটার মধ্যে কত? এটার মধ্যেও কিন্তু আমাদের 4 হয়ে যাচ্ছে, আর সরি এটার মধ্যে হচ্ছে 2। তো দেখো এই ধরনের সংখ্যাগুলো আমরা যেগুলো পাচ্ছি, অনেক কিছু পাচ্ছি। এর মধ্যে যেসব সংখ্যা দুটির মধ্যে অন্তর হচ্ছে 2, এই যে 2 অন্তর, এটা 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 আরো পাবো, ঠিক আছে? না পাওয়ার এমন না, আরো পেতে পারি, ঠিক আছে? তো এই যে সংখ্যা যেমন হচ্ছে 5 আর একটা 7 পেলাম, ঠিক আছে? তারপরে একটা 11, একটা 13 পেলাম, এখানে দেখো একটা 17, একটা 19 পেলাম। তাহলে এই যে ধরনের সংখ্যাগুলো যাদের এই ধরনের কোন সংখ্যা? মৌলিক সংখ্যা। এমন মৌলিক সংখ্যা আমি পাচ্ছি যেসব মৌলিক সংখ্যা দুটোর গ্যাপ বা অন্তর 2, তখন তাদেরকে বলবো যমজ মৌলিক সংখ্যা। তাহলে 4 এবং 5 এবং 7 যমজ মৌলিক সংখ্যা, 11 এবং 13 যমজ মৌলিক সংখ্যা, 19 এবং 17 এটা হচ্ছে আমাদের যমজ মৌলিক সংখ্যা, বোঝা গেছে? তাহলে এইখানে আমাদের এগুলো সমস্ত কি হচ্ছে? যমজ মৌলিক সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে যমজ মৌলিক সংখ্যা কাকে বলে। তাহলে এর পরে এই যে 17 19-এর পরে কোনটা
যমজ মৌলিক সংখ্যা হবে সেটাও কমেন্ট করে জানাবে। দেখো তোমাদেরকে কেন কমেন্ট করতে বলছি, তোমরা আশা করি বুঝতে পারছো। তোমরা যত লিখবে ততই কিন্তু তোমাদের মাথায় ঢুকে যাবে। ওই কারণে বারবারও বলছি একটা কথা, যে খাতায় তোমরা কিন্তু নোট করো। খাতায় নোট না করলে কিন্তু মাথায় ঢুকবে না, ঠিক আছে? সেটা আমার জন্য বলছি না, এটা তোমাদের জন্যই বলছি। তো খাতায় নোট করবে প্রত্যেকে, আর একবার না বুঝতে পারলে দ্বিতীয়বার বুঝবে। আর একটা কথা মাথায় রাখবে, এবারে কম্পিটিশান কিন্তু প্রচুর হাই হবে। এবারে যে রেজাল্টটা হলো সেটা দেখতে পেয়েছো যে কীরকম পরিস্থিতি হয়েছে। তো সেখানে সবাইকে আমি রিকোয়েস্ট করছি মনোযোগ সহকারে এবং সিরিয়াসলিভাবে পড়াশোনা করো। এরকম না যে কি হ্যাঁ হয়ে যাবে, গেলেই হয়ে যাবে, এরকম কিন্তু হবে না, ঠিক আছে? তো সবাইকে আমি রিকোয়েস্ট করব যে ভালোভাবে পড়াশোনা করো এবং কোনো রকম ভেবো না যে কি আমার গেলেই হয়ে যাবে, ঠিক আছে? তো চলো, এই হচ্ছে আমাদের পরস্পর মৌলিক সংখ্যা এবং যমজ মৌলিক সংখ্যা। এই দেখো তোমাদের যা যা প্রশ্ন আসে আর্মি, জিডির ক্ষেত্রে, অগ্নিবীরের ক্ষেত্রে, সেই রকম টাইপেরই কিন্তু আমি প্রশ্নগুলো নিয়ে আসছি, আর সেইভাবেই কিন্তু আমি তোমাদেরকে পড়াচ্ছি। এইবার ধরো, আশা করি এগুলো বোঝা গেছে। এবার কি ধরনের প্রশ্ন আসে দেখো, একটা প্রশ্ন আসবে, বলে দিবে যে দুটি সংখ্যার যোগফল, কি বলছি, দুটি সংখ্যার যোগফল বলে দিল। ধরো আমি বলেছি 20, এবং দুটি সংখ্যার, আমি শর্টকাটে লিখছি, ঠিক আছে, দুটি সংখ্যার বিয়োগফল, ভালো করে বোঝো, এরকম টাইপের প্রশ্ন খুব দিয়েছে, আমি দেখতে পেয়েছি। বিয়োগফল সমান সমান ধরো কথাই বলে দিল যে কি 12, ঠিক আছে? কি বললো, যে দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে 20 এবং দুটি সংখ্যার বিয়োগফল বলে দিয়েছে ধরো 12। দেন চেয়েছে যে বড় সংখ্যাটি কত বা ছোট সংখ্যাটি কত, এই টাইপের প্রশ্ন আসছে, ঠিক আছে? ভালো করে বোঝো, যে বলে দিয়েছে এইরকম দুটি সংখ্যার যোগফল এত এবং দুটি সংখ্যার বিয়োগফল এত, তাহলে বলে দিচ্ছে যে কি সেই সংখ্যা দুটা কি কি, বা বড় সংখ্যাটা কত, ছোট সংখ্যাটা কত। যখন এই রকম ঘটনা ঘটবে, আমরা সংখ্যা দুটো ধরে নিব যে একটা এক্স একটা ওয়াই, ঠিক আছে, এবং এক্সটা হচ্ছে ওয়াই এর থেকে বড়, আমরা ধরে নিব এরকম। তুমি যে কোনো একটা বড় ধরতে পারো, শুধু আমি এক্স ধরেছি বড় এরকম না, তুমি ওয়াইও ধরতে পারো, কিন্তু একটা তো বড় একটা তো ছোট হবে, তাই না? তাহলে এইখানে যখন দেখো, তাহলে দুটো সংখ্যার যোগফল আমার বলে দিয়েছে কত, এটা, তাই তো? দুটি সংখ্যার যোগফল আমাদের কত বলে দিয়েছে, এটা। আর দুটি সংখ্যার বিয়োগফল কত বলে দিয়েছে আমাদের, এইটা, 12। এই তো তাই না, আমাদের হয়ে গেল। এবার দেখো এই দুটোকে আমি যোগ করে দিই, এইভাবে আমরা করেছি মাধ্যমিকে, অপনয়ন পদ্ধতি মাধ্যমে করেছি। এবার যদি যোগ করে দিই, তাহলে এটা কেটে গেল, আমার এটা যোগ করে আমার কত হয়ে গেল, এটা হচ্ছে 2x, আর এটা যোগ করে আমার কত হয়ে গেল 32। তার মানে x সমান কত হয়ে গেল 32/2, বা 2 × 2 16 2 32। তাহলে আমার বড় সংখ্যাটা হয়ে গেল 16, বড় সংখ্যাটা হলো 16। এইবার এটা তো বড় প্রসেস, তোমরা ভাই স্যার এত বড় প্রসেস করবো না, চুটকিতে করে দেবো, আমি চুটকিতে করে দেবো। বাট দেখো এখানে আমি একটু বড় করে করিয়ে দিই, তাহলে x সমান যদি আমরা 16 পেয়ে যাই, এবার তুমি এইখানে বসিয়ে দাও বা এইখানে বসিয়ে দাও, তাহলে y এর ভ্যালু পেয়ে যাবে। চলো আমি এখানে বসিয়ে দিচ্ছি, দেখো x + y সমান আমরা 20 জানতাম, তাহলে y সমান কি হবে, y সমান 20 - x হবে, আর 20 - x সমান হচ্ছে 16, তাহলে 16 বসলাম, তাহলে y সমান আমার 4 হয়ে গেল। এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। এবার যদি বলে স্যার এতটা আমরা জানি না, আমরা খালি বড় সংখ্যা বের করতে হবে, ছোট সংখ্যা বের করতে হবে, তাহলে আমি বলবো যে তোমাকে এত কিছু করতে হবে না। বড় সংখ্যা সমান হবে কি, দেখো বড় সংখ্যা হবে এদের বিয়োগফল ও যোগফল যেটা বলেছে সে দুটো যোগ করে দাও, ঠিক আছে, সে দুটোর যোগ করে দাও, /2 করে দাও। এটা হচ্ছে শর্টকাট নিয়ম। কি বলছি দেখো, আমি তোমাদেরকে সবই শেখাবো, ঠিক আছে, খাতায় নোট করে নিবে। দেখো শর্টকাট নিয়ম যা শিখাবো খাতায় নোট করবে, সব কিছুই দরকার, ঠিক আছে? দেখো আমি কি বলছি, এইখানে দেখো বড় সংখ্যাটা কি হবে, এই যে বিয়োগফল এবং যোগফল যা বলেছে ওই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে? তাহলে 2 দিয়ে ভাগ করে দেখো কত আসছে, এটা 32/2 সমানই হচ্ছে 2 × 2 16, তার মানে হচ্ছে 16, বড় সংখ্যা 16 হয়ে গেল। এটা হচ্ছে শর্টকাট। বড় সংখ্যা চলে এলো, বলে স্যার ছোট সংখ্যাটা বের করে দেন। তাহলে ছোট সংখ্যা বের করার জন্য কিছু করব না, আমরা কি করব, এবার ছোট সংখ্যা বের করব, ঠিক আছে? ছোট সংখ্যা বের করার জন্য আমরা কি করব, এটা থেকে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেবো, বা যোগফল থেকে বিয়োগফলটাকে বাদ দিয়ে দেবো, 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমরা কি করে দেবো, দেখো কি করব, আমরা 20 - 12 করব, /2 করব। তাহলে দেখো এটা কত দাঁড়াচ্ছে, 20 থেকে 12 বাদ দিলে 8, 8/2, 2 × 2 4 × 2 8 সমান হয়ে গেল 4। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে শর্টকাট নিয়ম, এটাকে বলা হয়েছে চুটকিতে অঙ্ক খেলা। আর আমি আগে যেটা করলাম সেটা হচ্ছে ব্রডকাট নিয়ম, তুমি যেটা ভালো লাগে তুমি সেটা নিবে। বাট আমি যা বললাম সব অঙ্ক দিতে হবে, একটা দুটো অঙ্ক নাই, সব অঙ্ক হবে। তোমাকে আমি প্রমাণ করে দেখিয়ে দিলাম ব্রডকাটের মাধ্যমে, আর শর্টকাটও তুলে দিলাম।
কেমন লাগলো? যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক এবং কমেন্ট করে দেবে সে স্যার দারুণ লাগলো আজকে ক্লাস করতে, অসাধারণ লাগলো ক্লাস করতে, একটু ছোট্ট করে কমেন্ট করতে হবে, তাই না? তো চলো এবার আমরা নেক্সটে যাব। আর নেক্সটে তো ভুরি ভুরি প্রশ্ন দেখেছি এর ওপরে, ঠিক আছে? চলো চলো চল, দারুণ লাগবে, ঠিক আছে? আমি বলছি না যে কি ক্লাস যা দেবো তোমাদেরকে নিট অ্যান্ড ক্লিন দেবো, জাস্ট তোমরা আমার জন্য যেটুকুটা করা সেটুকুটা করো, আর আমার তোমাদের জন্য যেটুকুটা করার আমি সেটুকুটা কিন্তু একদম সেই দিয়ে যাব। দেখো এরপর আসছে যে আমাদের স্বাভাবিক সংখ্যা সংক্রান্ত কিছু কিছু প্রশ্ন হয়। কেমন প্রশ্ন বলে দিই তাহলে তোমরা ধরতে পারবে। বলে দিবে যে কি প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। যোগফল সমান কত দিয়ে 4টে অপশান দিয়ে দেবে। কি বললাম দেখো, কথাটা বোঝো, হাতে লেখা না বুঝতে পারো কথাটা বোঝো। বলে দেবে যে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। আর এরকম প্রশ্ন আসে কিনা যে দেখে নিবে একবার গিয়ে, আমি দেখেছি এরকম প্রচুর প্রশ্ন এসছে তোমাদের, ঠিক আছে? কি বলছে যে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। আমি তো দেখেই করে দেবো, ফট করে দেবো। 100 গুণা হচ্ছে 101 বাই হচ্ছে 2, 50 দিয়ে কাটবে, তাহলে আমার হয়ে যাবে 5, 5 একে 5, 0, 5, 5050। অ্যান্সার হলো 5050। কিন্তু স্যার কিভাবে হলো সেটার জন্য তো তোমাদের কিরণ স্যারের কাছে পড়তে হবে, আর কিভাবে হলো তার জন্য তো তোমাকে কিরণ স্যারকে ভালোবাসতে হবে, আর তার জন্য তো তোমাকে কি করতে হবে, জাস্ট একটুখানি সঙ্গে থাকতে হবে, আর কিরণ স্যার যেটা বলছে সেটাকে মনোযোগ সহকারে শুনতে হবে। জাস্ট ভালোভাবে দেখো এবং শিখে যাও, ঠিক আছে? দেখো আমরা বলছি যে যদি স্বাভাবিক সংখ্যার, দেখো যখনই স্বাভাবিক সংখ্যার আমাকে বলে দিবে যে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল, বা বলে দিবে যে 200টি স্বাভাবিক সংখ্যার যোগফল, এখানে তো 100 বলেছে, আমি বলছি 200, আমি বলছি 500, তাতে কোনো ম্যাটার করে না। বা এই প্রশ্নটাকে এইভাবেও দিতে পারে। এই প্রশ্নটাকে কিভাবে দিতে পারে দেখো, যে কি এটা আর কিছুই বলবে না, এরকম বলে দেবে 1 + 2 + 3 + 4 প্লাস ডট 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 প্লাস হচ্ছে 100 সমান কত। ভালো করে বোঝো, যা বলছে ভালো করে লিখে নাও। বলে দিল হয় এই কথাটা লিখে দিল প্রশ্ন, বা শুধু এটা লিখে দিল যে এটা সমান কত দিয়ে অপশন দিয়ে দিল যে 1 + 2 + 3 + 4 5 ডট ডট করে 100, তাহলে এটার অ্যান্সার কত হবে? দেখো আমাদের কিচ্ছু নেই, যখনই আমাদের স্বাভাবিক সংখ্যা যোগফল আকারে থাকবে, যখন আমাদের প্রথম স্বাভাবিক সংখ্যা যখন যোগফল আকারে থাকবে, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যখন থাকবে, তার হচ্ছে ফর্মুলা হচ্ছে n × n + 1 বাই হচ্ছে 2, n × n + 1 বাই হচ্ছে 2। এনটা কি? এনটা হচ্ছে আমার টার্ম নাম্বার, টার্ম মানে হচ্ছে কতগুলো টার্ম আছে বা শেষ পর্যন্ত কতগুলো আছে। কি বললাম? এন সমান সমানই হচ্ছে টার্ম, কতগুলো টার্ম বা শেষ পর্যন্ত কতটা আছে সেটাই। তাহলে এখানে দেখো 1 থেকে শুরু হয়েছে, এটা আমাকে দেখতে হবে, নাহলে কিন্তু অন্য দিকে চলে যাবে কোশ্চেনটা। বাট তোমাদের যা প্রশ্ন শুরু থেকেই দেয়, বুঝা যাচ্ছে? আমাদের এখান থেকে 4 থেকেও শুরু করে দিতে পারতো, তখন সেটা আলাদা অঙ্ক, ঠিক আছে? ওরকম টাফ তোমাদের সেরকম দেয় না, তোমাদের 1 থেকে শুরু করে দিবে। তখন তোমরা কি করবে, যেটা 1 থেকে যদি শুরু করে দেয় আর যেখানে শেষ হচ্ছে সেটাই হচ্ছে আমার এন, মানে এখানে আমার এন কত, এন হচ্ছে আমার 100, বাস এখানে 100 বসিয়ে দাও, তাহলে দেখো আমার কত হয়ে গেল, এখানে আমার 100 চলে এলো, আর ইনটু দেখো 100 + 1 মানে 101 বাই 2। এবার দেখো 2 একে 2, 50 দুগুণা 100, তার মানে আমার দাঁড়াচ্ছে কত, 50 ইনটু হচ্ছে 101। এটা যখন গুণ করব তখন 0 থেকে গেল, 5 একে 5, 5 এ 0 0, 5 একে 5 মানে 5050 আমার অ্যান্সার। অনেকে ভাবতে পারে স্যার গুণ করলাম কিভাবে? দেখো যখন আমরা 10-এর সঙ্গে আমরা ধরো গুণ করছি 12, আমরা কিছু করব না, এই 0টাকে বাদ দিয়ে দেবো, ভাববো যে 0টা নেই। কি ভাববো? 0টা নেই ভাববো, শুধু 12-র সঙ্গে 1 গুণ করলে কত হবে, 12, আর এই 0টা ছিল পাশে বসিয়ে দাও। এটা হচ্ছে খেলা, ম্যাজিক, এটাকে বলে ম্যাজিক, বুঝে গেছে? এইভাবে আমাদের গুণ করতে লাগবে, তাই না? তো এই ধরনের প্রবলেম আমাদের প্রশ্ন কিন্তু এসে থাকে। জাস্ট আমি এই প্রবলেমেই আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর ওপরে এটা সূত্র, তো এটা হচ্ছে প্রথম স্বাভাবিক সংখ্যার যোগফল, বলে দিবে যে প্রথম জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল, প্রথম বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল, প্রথম আমাদের বলে দিবে যে স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, বলতে পারে, বলবে যে কি প্রথম স্বাভাবিক সংখ্যা যে ঘনের যোগফল, এই ধরনের সব প্রশ্ন আসতে পারে। তো এই যে প্রশ্নগুলো যেটা আমি বললাম, এগুলো কিন্তু আমরা পরবর্তী ক্লাসে করব, এই ক্লাস আর করবো না, কারণ একই সঙ্গে অনেক কিছু তোমাদের মাথায় আমি লোড করব না, আস্তে আস্তে করে পড়বো, যাতে তোমরা সমস্ত কিছু একটু একটু করে তোমরা শিখতে পারো। একজন আজকে কমেন্ট করে, স্যার ক্লাসটা একটু বড় করেন না। স্যার ক্লাস বড় করব না, কারণ বড় করলে তোমরা কিন্তু বেশি শিখতে গিয়ে বেশি ভুলে যাবে।
তো আমি অল্প করে করছি যাতে তোমরা লিখতেও ভালো লাগে, আর দেখা গেলো যে কি বড় ক্লাস করতে গিয়ে একদিনে তোমাদের দম শেষ হয়ে গেল, হতেও পারে যে একদিনে বাস আমি আর হয়ে গেছে আর করবো না। তো আমি ওখানে ছোটো ছোটো করে ভিডিও দেবো, ছোটো ছোটো করবো, আমরা সব পার্টে শেষ করে দেবো। আর আমাদের যে ক্লাস টাইম সেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি একটু পড়াবো, আমি হোমওয়ার্ক দেবো এখানে, এর ওপর একটা হোমওয়ার্ক দেবো, সেটা তোমরা কমেন্ট করে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? তোমাদের প্রতিদিন ক্লাস হবে মানডে টু ফ্রাইডে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ক্লাস হবে, এবং তোমাদের রাত 8টার সময় ক্লাস হবে। আজকে হয়ে গেল শুক্রবার, এর পরবর্তী ক্লাস কিন্তু সোমবার পাবে। আর এই মাঝের দুদিন কিন্তু তোমাদের আশা করি তোমাদের কালকে একটা বইয়ের ভিডিও নিয়ে আসবো, যে কোন কোন বই পড়লে আর্মিতে তুমি কিন্তু একটা কনফার্ম সিট পাচ্ছ, ঠিক আছে? কোন কোন বই পড়লে, বাংলাতে, হিন্দি না, বাংলাতে কোন কোন বই তোমাকে পড়তে হবে, বেস্ট বইগুলো কোনগুলো, সেটা কালকে 8টার সময় ভিডিও নিয়ে আসবো। তো অপেক্ষায় থাকবে, দুর্দান্ত একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তো চলো, আমাদের যদি এই প্রশ্নটা এরকম দিয়ে দেয়, দেখো এই প্রশ্নটা এরকম দিয়ে দেয় যে 1 + 2 + 3 + 4 + ডট 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 করে 200 দিয়ে দিল যে কি কত, এটার অ্যান্সার তোমরা কমেন্টে, এটার অ্যান্সার কি করবে তোমরা কমেন্টে করবে, এটার অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি জানতে পারবো যে তোমরা কতটা শিখতে পারলে কিরণ স্যারের কাছে। এটা দুর্দান্ত একটা করলাম, আমি একটাই শিখালাম, এটার ফর্মুলা হচ্ছে এটা। তাহলে অবশ্যই জাস্ট বসিয়ে ক্যালকুলেশন করে তোমরা জাস্ট কমেন্টের মাধ্যমে অ্যান্সারটা জানাবে। তো আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা একটু কমেন্টের মাধ্যমে জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে একটুখানি হলো বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং একটা ছোট্ট কমেন্ট এবং লাইকের মাধ্যমে জানাবে যে হ্যাঁ স্যার সত্যি ভালো লাগলো, আর তোমাদের জন্য খাটতেও যাতে আমার ভালো লাগে। আমরা প্রথমে বলেছিলাম, শেষেও বলেছি যে কি তোমাদের একটা কমেন্ট, একটা শেয়ার, একটা লাইক আমাকে কি করে প্রচুর প্রচুর মোটিভেশন দেয়, প্রচুর এনার্জি দেয়, আর সেই এনার্জির সাথে কিন্তু আমরা তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে আসি। তো আজকে এখানেই, সময় নষ্ট একদম করো না, সময় কিন্তু নদীর স্রোতের নেই, কিন্তু এগিয়ে যাবে, তুমি পিছিয়ে যাবে। তো সময়টাকে ঠিকঠাকভাবে কিন্তু ইউজ করো, নাহলে সময় কিন্তু তোমাকে ইউজ করতে লাগলে তুমি কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তো সময়কে একদম নষ্ট করো না। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।